তো তখন আমি বললাম আপনাকে ভালো লাগে, ভালোবাসি। তাকে চলে গেছে। আমি শুনেন আপনি কি করেন? বলে আমি এয়ারলাইন্স চাকরি করি। আমি বলছি এয়ারলাইন্স চাকরি করেন, আচ্ছা এয়ারলাইন্স মানে আপনি এয়ার হোস্টেস? বলে যে হ্যাঁ আমি এয়ারলাইন্স চাকরি করি। বলুন কি বলবেন? আচ্ছা আপনি সবসময় বিদেশে যান, আমার জন্য একটা জুতা হবে। সেভাবেই কথা বলতেছেন। প্রমিস, বিশ্বাস করেন। আমার ওয়াইফকে যখন বলছি যে একটা বলে যে এটা কি ধরনের কথা বললেন আপনি, তার কারণটা বলি। আমার ওয়াইফও ফিল্মে আসছিল, ও আচ্ছা আচ্ছা। তো সে আর ফিল্ম করেনি, সে আবার তার প্রফেশনে চলে গেছে। Okay. তখন আমার ইনকাম একটা ছবিতে 7,500 8,000 টাকা করে পাই। বাসা ভাড়া করে থাকা খুব টাফ, রিক্স, মানে ওই পয়সাও আচ্ছা, নাই 7,500 যে 20,000 8,000 10,000 টাকা টাকা একটা বাসা ভাড়া করে ছবিতে? থাকবো, কিন্তু সেই সংসার চালিয়ে গেছে। সেই সেভাবে থ্যাঙ্কস। তার ত্যাগ, স্বামীর জন্য যা যা করণীয়, বিদেশে চাকরি করে, এয়ারলাইন্সে করে, কাপড় চোপড়, খাওয়া দাওয়া, জিনিসপত্র, ওয়াইফের সাথে বিদেশে যাওয়া আসা, ঘোরাফেরা, এই আস্তে 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 মান্নানের একটা বডি পর্যায়ে ল্যাঙ্গুয়েজটা খুবই সুন্দর। আমি বললাম যে আমি স্টাবলিশড হয়ে গেলাম, ফুল স্টাবলিশড। দেন বাড়ি গাড়ি সব কিছু করলাম ফিল্মের পয়সা দিয়ে। এখন আমরা হ্যাপি।